আসসালামু আলাইকুম। ব্যথায় আক্রান্ত সাহাবীকে যে দোয়া পড়তে বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দোয়াটি আজকে আমরা জানব। উসমান ইবনু আবু সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শারীরিক ব্যথার বিষয়ে বলেছিলেন, যা তিনি মুসলমান হওয়ার সময় থেকে তার শরীরে অনুভব করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আপনার শরীরের যে জায়গায় ব্যথা আক্রান্ত হয় ওই জায়গায় তোমার হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলবে এবং 7 বার বলবে এই দোয়াটি, অর্থাৎ আমি আল্লাহ ও তার কুদরতের শরণাপন্ন হচ্ছি। আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে। সহিহ মুসলিম। ব্যথায় আক্রান্ত হলে হাদিসে শিখিয়ে দেওয়া নিয়মে এই দোয়াটি পড়তে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তার দয়ায় ব্যথা দূর করে দেবেন। দোয়া আল্লাহর প্রিয় আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়ার মতো প্রিয় আর কিছু নেই। সুনানে আহমদ। কারণ দোয়ায় বান্দার দাসত্ব, বিনয়, অহংকারিতা ও আল্লাহর কাছে তার মুখাপেক্ষী প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত 60। মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান যদি এমন কোনো দোয়া করে যেখানে অন্যায় বা আত্মীয়তার সম্পর্কে বিচ্ছেদের দাবি নেই, তাহলে সেই দোয়ার কারণে আল্লাহ তাকে যে কোনো একটি প্রতিদান অবশ্যই দেন। হয়তো সে যা চেয়েছে দ্রুতই তাকে তা দিয়ে দেন, তার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন, অথবা তার থেকে কোনো বিপদ বা মুসিবত দূর করে দেন। সাহাবীরা বললেন, যদি আমরা অনেক বেশি দোয়া করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে দিলেন, আল্লাহ বেশি বেশি দান করবেন। সুনানে আহমদ। জাযাকাল্লাহু খাইর।